গেরে পাগলা মাথা গরম হয়েছে বউক দুটো চর মার, মাথা গরম হচ্ছে 3 দিন বউক ছেড়ে একটা জঙ্গল যা থাক, তারপরে মাথা ঠান্ডা হলে ঘরতে আসিস। তোর মাথা গন্ড হচ্ছে, মাথা গরম হচ্ছে, কথা বলার আর চান্স পাইস না, কইস তুই তালাক, তোর মাও তালাক, তোর বোনও তালাক। তাহলে তুই কটা বিয়ে করেছিল রে? কথা কয় না কে? ওর মাও কো বিয়ে করছিল? কথা কন নাকি আপনারা? তালাক দিব, বউকে তালাক দি, তো শাশুড়ি শালিকে তালাক হবে। এর মধ্যে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না। এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক খেয়ে না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা তালাক হয়, আছে না নাই? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কোনো হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। 4টা সুন্নত আমল করেন, আপনাদের সংসারে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নত? কি সেই 4টা সুন্নত শুনবেন? এখন আমি যদি এখনই বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু মনে করা দেবেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। অনেক পুরুষ আছে বউকে সালাম দেয় না, ও বাড়িতে যা চিল্লাই, আছে না, দরজা যা চিৎকার মারে, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলিয়ে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল, আছে না নাই? বউকে সালাম দেয় না, ও আবার বাইরে যা গল্প করে বাজারে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তুমি বউয়ের কাছে মানুষ হতে পারো নি, বউয়ের কাছে বাঘ হয় লাভ আছে, সময় মতো বাঘ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বউয়ের সাথে ভালোবাসার খুনসুটি পালন করা লাগবে। যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে আমার শরম লাগে। কথা কয় না? আছে না এমন যুবক? এই যে বগুড়া মাটির ডালি চেনেন, ওখানে একটা মাতির হোটেল আছে, এক ভক্ত আমার সেই ওয়াজ শোনে। আমি তখন বললাম বিয়ে করছিস? কয় হ্যাঁ হুজুর। কি কর? 3টা সন্তানের বাবা আমি। তখন বললাম আমি স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? তো এই ছেলেটা বলতেছে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, বাচ্চা কাচ্চা কয়েকটা হয়েছে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, কারণ এর শরম যদি বেশি হইতো ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। এই পাগলিরা যদি ঠিক হয় তাহলে ঘরে শান্তি পাওয়া যাবে। কথা কন ঠিক না? এই জন্য মা বোনেরা যারা আসছেন, মা আপনারা টেনশন নেবেন না, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কন ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা কন ঠিক না? আর যুবক যারা আসছো তোমরা নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিস্ক নেবে। এই জন্য আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর আপনারা শুনে আনন্দিত হবেন। এই যে আমার পাশে যিনি বসে আছেন, এনারা অত্যন্ত হৃদয়ওয়ালা মানুষ। প্রিন্সিপাল হুজুর বলতেছে একটু ব্যাগ স্যারে কালেকশন করব, এনারা বলতেছে না, লোকজন আসবে, কোরআনের কথা চলবে, এখানে কোনো টাকা তোলা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। এনারা বলেছেন, এই ভদ্র মানুষেরা বলেছেন, আল্লাহর প্রিয় গোলামেরা বলেছেন যে এই মাহফিল পরিচালনা করতে যত খরচ লাগে আমরাই দেব। আলহামদুলিল্লাহ বলেন। তো সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা এই বিপুল পরিমাণের অর্থ এই মাহফিল বাস্তবায়ন করার জন্য দিয়েছেন, দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন সারাটা জীবন কোরআন সুন্নাহর খেদমতের জন্য তাদেরকে এইভাবে পাশে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। এই জন্য পকেটে হাত দেওয়া লাগবে না, টেনশন করবেন না, খালি বয়ান হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? 108। সূরাটির নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরেকটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না। 2024 সাল। আচ্ছা এদিকে খেয়াল করেন, অনেকে বলতেছেন না কাউসার বললে সব না গুনাহ। এই কাউসার লিখতে যে কয়টা অক্ষর আছে প্রত্যেকটা হরফে হরফে আমল নামায় 10টা করে নেকি লিখে দেবেন কে? এই জন্য কৃপণতা করবেন না। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন, সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এই বিষয়টা যদি শ্রোতারও জানা থাকে, যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? বলেন বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেইভাবে শোনেন নাই। কথাই আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব যার ব্যাখ্যা মৃত্যু পর্যন্ত আমরা লিখে শেষ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত লিখেও শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন আমাকে একটু বলার সুযোগ দেন, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার এমনি ভালো লাগবে ইনশাআল্লাহ। আসরের নামাজ পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যদি আল্লাহর কোরআন থেকে কথা হয় আপনাদের কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলে আছে না নাই? এটা এখন মাদ্রাসার মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আল্লাহ যেন জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেন। জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কাউসার। একটু দিল থেকে জবান ছেড়ে সকলেই আমরা কম বেশি সূরাটা মুখস্থ আছে না নাই? কথা কয় না? সকলেরই মুখস্থ আছে না নাই? তাহলে ঠোঁট নাড়াইয়া জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই পড়ুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন একটু কি বলবো? কষ্ট হবে না আপনাদের? বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুলের চারপাশে বসে, আমরা বিশ্ব নবীর চারপাশে বসেছিলাম। আমি তাকায় দেখি নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একে একে ছেলেগুলো জন্মগ্রহণ করে আর একে একে মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলে লাগে কি না? সন্তানগুলো জন্ম নেয় আর মারা যায়, সন্তানগুলো জন্ম নেয় আর মারা যায়। নবীর কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান জন্মগ্রহণ করে যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দান করবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু রসুলের চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই আবুল আহাব এতটাই খারাপ, আল্লাহ আবু জেহেলের নামে সূরা দেয়নি, আবুল আহাবের নামে সূরা দিয়েছে। এ হলো সবচাইতে বড় খারাপ। কথা কয় না? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি হাত খুঁড়ে। যদিও রসুলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজির চাচা আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের ছেলে জীবিত ছিল, অনেক পয়গাম্বরের ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির একটা ছেলে সন্তানও জীবিত কেন থাকলো না? কি সে রহস্য, কি সেই কারণ? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন তারা যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পেছনে কি যে 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, নবীর উম্মত হিসাবে রসুলের সম্মান মর্যাদা আপনার আমার জানার দরকার আছে না নাই? এক জায়গায় যে ওয়াজ করে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না। এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। এখন কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব?
নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা, বাজান গমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী দারুল আরকামে বসা, রাত্রিবেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদ আকাশের দিকে তাকাই আর একবার রাসূলের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম। এদিকে খেয়াল করেন, রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। রসুলের এই সুন্নত উম্মতের ঘরেও আমল হওয়ার দরকার আছে না নাই? আপনি আমি ঘরে ঢুকে বিবিকে কি দেব? কথা কয় না? ঘরে ঢুকেই সালাম দেবেন, আসসালামু আলাইকুম। পারবেন না? কি বলবেন? আসসালামু আলাইকুম। কই আসো রহিমা? আসো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু স্বামীও বউকে সালাম দেয় না, বউ স্বামীকে সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? যদি আপনি ঘরে ঢুকে আপনার স্ত্রীকে সালাম দেন, পরিবারের সবাইকে লক্ষ্য করে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির ভিতরে, এই ঘরের ভিতরে যত মানুষ আছে সবার উপরে শান্তি বর্ষিত হোক। কথা বলে ঠিক কিনা? এই যে গৃহবাসীর কল্যাণ কামনা করার দরকার আছে না নাই? রাগ করেছেন? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক খেয়ে না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করলে সকালবেলা তালাক হয়, আছে না নাই? দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে যদি আমল করা হয়, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলে। কোনো হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। 4টা সুন্নত আমল করেন, আপনাদের সংসারে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টা সুন্নত? কি সেই 4টা সুন্নত শুনবেন? এখন আমি যদি এখনই বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু মনে করা দেবেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। অনেক পুরুষ আছে বউকে সালাম দেয় না, ও বাড়িতে যা চিল্লাই, আছে না, দরজা যা চিৎকার মারে, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙ্গে ফেলিয়ে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। আছে না নাই? বউকে সালাম দেয় না, ও আবার বাইরে যা গল্প করে বাজারে, আমার বউ আমাকে বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তুমি বউয়ের কাছে মানুষ হতে পারোনি।
বউয়ের কাছে বাঘ হয় লাভ আছে, সময় মতো বাঘ হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বউয়ের সাথে ভালোবাসার খুনসুটি পালন করা লাগবে। যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে কি আমার শরম লাগে, কথা কয় না? আছে না এমন যুবক? এই যে বগুড়া মাটির ডালি চেনেন, ওখানে একটা মাটির হোটেল আছে, এক ভক্ত আমার সেই ওয়াজ শোনে। আমি তখন বললাম, বিয়ে করছিস? কয় হ্যাঁ হুজুর। কি কন? 3টা সন্তানের বাবা আমি। তখন বললাম, আমি স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম, কথা কয় না কে? তো এই ছেলেটা বলতেছে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, বাচ্চা কাচ্চা কয়েকটা হয়েছে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, কারণ এর শরম যদি বেশি হইতো, ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায় তোমার শরম লাগে না, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ফাজলামি থোয়ার জায়গা পাও না। না সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বউকে সালাম দিবেন, কয় শরম লাগে। ওটা শরম না শয়তানি। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। হয়তোবা প্রথমে সালাম দিলে হঠাৎ করে দিবেন তো, তখন বউ বলবে, বাপ রে বাপ, আজকে আবার হঠাৎ করে সালাম কারে দিলা? যদি বলেন তোমারই দিলাম, কয় বাপ রে বাপ, কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ আপনার আমার চরিত্র বউ ভালোই বোঝে, কথা কোন ঠিক না? এই জন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। সালাম দেব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? যে নবীর সম্মান মর্যাদা আলোচনা করে শেষ করা যাবে না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেদিন বিশ্ব নবী আরশে আজিমে মেরাজ করতে গিয়েছিলেন, রসুলের সেই দিন পায়ের জুতা সেরা স্যান্ডেল নিয়ে কই গেছে? আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি যখন পায়ের জুতাটা খুলতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু জুতা খুলবেন না। সুবহানাল্লাহ। খুল। তুর পর্বতে মুসা নবী যায়, আল্লাহ কয় জুতা খুলে ওঠো। আর আমার নবী আল্লাহর আরশে গেছে, সেদিন পায়ে কি ছিল? সেরা স্যান্ডেল। রসুল খুলতে চায়, আল্লাহ বলে, বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার নবীকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, মুক্তার দানার মতো ঘামগুলো চিকচিক করত। আম্মা জানেরা এই ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন, সংগ্রহ করে রাখতেন। বিশেষ দিনে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। হযরতে বেলালকে বিশ্ব নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা কোনো ভালো না। কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কি না? আজও ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, জো বাইডেন, এই ইহুদি বর্বর নিকৃষ্ট জাতিরা। কথা বলে ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ৭৭ বছর ধরে মুসলমান যুদ্ধ করে যাচ্ছে। আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দেন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
ওই জালেমদের হাত থেকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, হাসপাতাল, মসজিদ, কোনো কিছু ওদের হামলা থেকে রক্ষা পায় না। কারণ ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বড় বড় জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই। কথা কয় না কে? আমার ভাইয়েরা, আজও তাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার বনি বোমাকে একদিন বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, হযরতে বেলাল আর রাসূলের কথাগুলো বলতেছি কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হলে যদি আপনি সেই মজলিস থেকে উঠে যান, তাহলে রাসূলের প্রেম কি 100% আপনার কলিজায় আছে? নবীর মুহাব্বত যাদের কলিজায় থাকবে, রাসূলের কথা শুনলে সে চাতক পাখির মতো শুনবে। কেমন নবী পাইছি জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2 ঘন্টাও শেষ হবে না, 2-4 ঘন্টায় শেষ হবে না, এত আলোচনা আছে। যেই রাসূল, এদিকে খেয়াল করেন, ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাতটা লাগায় দিতেন, নবীজির হাত মোবারক লাগানের সঙ্গে সঙ্গে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যাইত। যে খাবারটা 2-3 জন মানুষ খেয়ে শেষ হয়ে যাবে, ওই খাবারে রাসূলের যদি হাত লাগে 200-400 জন মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। সেই রাসূলের কাছে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল আবার ডেকে বলে, নবী আমার জীবনেরই কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে আল্লাহ টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেল। সকালবেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো। এইবার দরজা এসে ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার বেলালের পক্ষ নিয়ে উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে উমাইয়া তাদেরকে তাড়িয়ে দিলেন। 1 পা 2 পা করে বাজান গো আমার হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেলা পিঠটা লাগাইয়া জিহ্বাটা নাড়াইয়া জিকিরি করে কার? যখন বেলালের জবান দিয়া কালেমার আওয়াজ বের হয়েছে, তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী। হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল সর্বনাশ করেছিস, এখনো সময় আছে। এ বেলাল বাপ দাদার ধর্মে ফিরে আসো, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে।
যা বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল ডেকে বলে ঠিক আছে বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেল একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ভালো করে বোঝেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। মনে রাখবেন, যে সমস্ত জালেমেরা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, আজ হোক কাল হোক, নমরুদ ফিরাউনের চাইতে এদের জীবনে কঠিন পরিণতি অপেক্ষা করতেছে। মুসলমানের রক্ত নিয়ে খেলা করো, মুসলমান মেরে আনন্দিত হও, মুসলমানের মসজিদ মাদ্রাসা ভেঙে আনন্দিত হও, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাও। সাওয়ালা থেকে তোর মতো মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছে, আর এরকম নিয়ম খারামি করার জন্য? কথা কয় না? তোমার নিঃস্ব অসহায় অবস্থার থেকে দেশের প্রধানমন্ত্রী আল্লাহ বানায় দেয় মানুষের প্রতি জুলুম করার জন্য। কথা কয় না আপনারা? কথা বুঝেন না? না রাগ করছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জালেমদের জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। আপনি মনে করবেন না ইসলামের চলার রাস্তা এমনি ফুল বিছানো না, এটা কাঁটা বিছানো পথ। দুনিয়ার গাছ গোছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে প্রত্যেকটা মুমিনের রক্তের প্রয়োজন আছে না? না, শহীদের রক্তের ফোঁটা দিয়ে গাছকে বাঁচিয়ে রাখতে হয়। এজন্য মুসলমানকে তৈয়র থাকা লাগবে মোকাবেলা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে ইনশাআল্লাহ সহ্য হয় না, টকশোতে সেদিন এক গাধা বসেছে, মানবরূপী জানোয়ারেরা কতটা ইসলাম বিদ্বেষী হলে টকশোতে বসে বলে, এখনকার ছেলেদেরকে জিজ্ঞাসা করলে তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কালকে কি দেখা হবে, বলে ইনশাআল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে, কয় জাযাকাল্লাহ। টক শোতে বসে, এটিএন বাংলা নিউজে টক শোতে বসে এক জাহেল এই আলোচনা করতেছে যে এখনকার ছেলেরা বাংলা ভাষা ভুলে গেছে। আচ্ছা বলেন তো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বললে কি বাংলা ভাষার বদনাম হয়? হ্যাঁ, বাচ্চারা যখন বলে বিউটিফুল, তখন বলে না ছেলে ভালো ইংলিশ পারে। ওই বিউটিফুল না বলে যখন বলে মাশাআল্লাহ, তখন তোমার গায়ে জ্বালা পড়া হয়। আল্লাহর নাম যাদের সহ্য হয় না, এদের ভিতরে মুসলমানের রক্ত আছে কিনা পরীক্ষা করা দরকার। তুমি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, কিন্তু আরবি ভাষা এটা জান্নাতের ভাষা, এটা আল্লাহর প্রিয় ভাষা। কথা কোন ঠিক কিনা? এটা রাসূলের ভাষা, এটা কবরের ভাষা। নাস্তিক বেঈমানেরা আলহামদুলিল্লাহ বলে, যুবকেরা কেমন আছো, মুসলমান বলবে আলহামদুলিল্লাহ, বলে এইটা না বলে যদি বলতো আঙ্কেল ভালো আছি, দিনকাল ভালো যাচ্ছে, জি চাচা ভালো আছে, এই কথা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলা যাবে না। কত বড় গাধা হলে এই কথা বলে। কথা কন নাকি আপনারা? আপনারা সবাই কেমন আছেন? এই যে খারাপ হয়েছে, প্রশংসা করলাম কা? হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন হ্যাঁ দিনকাল ভালো যাচ্ছে, পরে পরে তো আরো কথা আছে। আলহামদুলিল্লাহ তুই কথা সীমাবদ্ধ, আরো কথা তো আছে। কিন্তু যখন জিজ্ঞাসা করা তুমি কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ, কাল দেখা হবে, বলে ইনশাআল্লাহ, দিনকাল কেমন যাচ্ছে, কয় জাযাকাল্লাহ। কোনো কিছু দেখে যুবকেরা যদি বলে ওয়াও, এইটাতে ওরা খুশি। যখন বলবে সুবহানাল্লাহ, তখন ওদের জ্বলে। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ এগুলো নিয়ে যাদের চুলকানি উঠেছে, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, খালি কবরে ঢোক এমন পিটান পিটাইবে, বাপ ডাকেও রক্ষা পাবি না। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে, আফসোস লাগে মুসলমানের দেশে এই ধরনের বক্তব্য যারা দেয়, আফসোস লাগে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ যেন এই সমস্ত নাস্তিকদের হেদায়েত দান করেন।
আরো জোরে কোন আমি। বাংলা ভাষা এটা আমাদের মাতৃভাষা, এটা আমাদের মায়ের ভাষা। কথা কন ঠিক কিনা? সালাম বরকতেরা জীবন দিয়েছেন, তাদের জন্য দিল থেকে দোয়া করি। আমরা একটা সুন্দর ভাষা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বঙ্গবন্ধু ভাষণ দিতে গিয়ে কি বলেছিলেন? রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটু সমালোচনা করো তো দেখি। তুই বাপের বেটা ক্যাঙ্কা, তুই সমালোচনা করা 30 মিনিটের মধ্যে জেলখানায় যাবি। কথা কন। তাহলে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলে আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। তো প্রধানমন্ত্রী সমালোচনা করে, দেখি তো বাপের বেটা ক্যাঙ্কা। হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো শব্দ দূষণ মনে হয়। হ্যাঁ এগুলো বাংলা ভাষার ভিতরে ঢুকাইলে কষ্ট হয়। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। আরেকটু আসতে কোন আমি। দেখি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলো, দেখি তো কেমন বাপের বেটা তুমি। এই জন্য আমরা মুসলমান, আমরা যে কোনো প্রতিশ্রুতি দিলে, ভবিষ্যৎবাণী দিলে আমরা বলি শেষে ইনশাআল্লাহ, আগামীতে এই কাজ করা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। নরম দেখে আমাদের সমালোচনা সবাই করে, কিন্তু যাদের সমালোচনা করলে বিপদ হবে ওদের সমালোচনা করে না। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেছে। ডেকে বলে, এ বেলাল এই দিগায়। বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল, তোমার যা যা লাগবে প্রয়োজন মোতাবেক দেওয়া হবে। হযরত বেলাল বলে, যা শুনেছেন সত্য, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। বিশাল একটা লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়া হলো। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া আবু জেহেলের, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বল। বেলালের মতো যারা খাঁটি ঈমান, এদেরকে টাকা দিয়ে কেনা যায়? জোরে বলেন, টাকা দিয়ে কেনা যায়? কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার কাছে বিক্রি হয়ে যায়। টাকার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে মাথা কাজ করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। এ বাজান, বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা দুনিয়ার সম্পদের লোভে ইমান বিক্রি করবে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এমনও আছে, টাকা যেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকার কাছে ইমান বিক্রি করা আছে না নাই? মনে করেন এমনি উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, বউ তালাক হয়ে গেছে, নেওয়ার কোনো উপায় নাই। আসে কয়, হুজুর আগের মাথায় তালাক দিছি, 2টা বাচ্চা কান্নাকাটি করে, সহ্য হয় না হুজুর, মাথা গরম হয়েছিল। গেরে পাগলা, মাথা গরম হয়েছে, বউক 2টে চর মার। মাথা গরম হচ্ছে 3 দিন বউক ছেড়ে একটা জঙ্গলত যা থাক, তারপরে মাথা ঠান্ডা হলে ঘরতে আসিস। তোর মাথা গন্ড হচ্ছে, মাথা গরম হচ্ছে, কথা বলার আর চান্স পাইস না। কস তুই তালাক, তোর মাও তালাক, তোর বোনও তালাক। তাহলে তুই কটা বিয়ে করেছিল রে? কথা কয় না কে? ওর মাও কো বিয়ে করছিল? কথা কন না কে আপনারা? তালাক দিব, বউকে তালাক দি, শাশুড়ি শালিকে তালাক হবে এর মধ্যে। কথা কন, এরকম আছে না রে পাগলা? তালাক দে হুজুরের কাছে এসে বলে, হুজুর 2টা বাচ্চা কান্না করেছে, হুজুর দেখেন হুজুর, নেওয়ার কি কোনো উপায় নাই? হুজুর প্রথমে ডাইরেক্ট কয় না, পরে যখন হুজুরের হাতে 5-10 হাজার টাকা দেয়, হুজুরের মতামত তখন চেঞ্জ হয়ে যায়। ওই টাকার গন্ধে হুজুর তখন বলে, আসলে মানুষ মাত্রই তো ভুল করে, এটা যেহেতু জীবনে প্রথমবার, একটু তওবা করে আর একবার রিস্ক নেওয়া যায়। আছে না নাই? আমাদের মতো হুজুরেরা এরকম দিনকাল। যদি গরিবের ছেলে অকাম বদকাম করে, কয় ধর বান দেখে গাছের সাথে টান দে পেট। কথা কয় না কে? গরিবের ছেলে অকাম বদকাম করলে কি কয়? গাছের সাথে ধরো, এক বান দেখ পিটা। আর যখন কয়েকদিন পরে শুনে সভাপতির ছেলে, ধনির ছেলে কিছু একটা করেছে,
মসজিদের সভাপতি। কয় হুজুর সেদিন তো গরিবের ছেলের ওপর খুব গরম দেখাইলেন, আজকে তো ঘটনা উল্টোটা ঘটে গেছে। কি কয়? সভাপতির ছেলে তো এই কাম করছে। তখন হুজুর চিন্তায় পড়ে যায়, এখন কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কন ঠিক কিনা? এই জন্য নরমের ওপরে সবাই গরম দেখায়, কিন্তু যে গরম শক্তিশালী ওরে গরম দেখানোর কেউ নাই। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এই জন্য অবৈধ বউটাকে বৈধ বলে ফতুয়া দিলা, হারাম জিনিসটাকে হালাল বলে চালিয়ে দিলা টাকার কারণে। তোর প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে যায়, রক্ত ঝরতেছে। আমার ভাইয়েরা, আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। এবার বলা হলো পায়রসি লাগাও। হযরতে বেলালের পায়রসি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা হলো। আরবের মরুভূমির বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। এত গরম বালি বাজান গো আমার, উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাটা গেলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়রসি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো বেলাল। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডেকে বলে, হে যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জাহেল ভাবলো, মনে হয় এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, কিন্তু আমরা জিকির করতে রাজি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়। কথা কয় না? মাঠে কাজ করতে করতে জিকির করা যায়। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সদা সর্বদাই জীবনের যে অবস্থায় থাকি না কেন, সব সময় জিকির হবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা শোনেন, হযরত বেলাল ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ। বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে আর জিকির না, জিহ্বাটা নারা আল্লাহর জিকিরি করে। চোখের কোনায় পানি নিয়ে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল রে, বুঝিনা একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু। নবী গো, ওরা ডান দিকে যদি তীর নিক্ষেপ করে, এজন্য আমি ডান দিকে থাকি আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমার বুকের ভিতরে লাগে।
আবার বাম দিকে যাই, আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কতটা নবীর পাগল ছিলেন জানেন, নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন। যেদিন রসুলের ইন্তিকাল হয়েছিল ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না। হযরতে বেলাল ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, আমি মদিনায়ও থাকবো না। মদিনার অলিতে গলিতে রসুলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল হয়ে যাব। হযরতে বেলালকে সবাই সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন, আর তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে রসুলের দাফন সম্পূর্ণ হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। যেদিন আমি সালাম দিতে গিয়েছিলাম বাজান গো আমার, আরে ওই ছিদ্রকোনা দিয়ে ওই দিক তাকাইছি, দিলটা নরম হয়ে যায়, মন চাই না ওই জায়গা থেকে আমরা ফিরে আসি। আমার ভাইয়েরা, ওই ছিদ্রগুলোর দিকে তাকাইলে যেখানে রসুলের নাম লেখা আছে, আবু বকরের নাম লেখা আছে, ওমরের নাম লেখা আছে, যারা হাজী সাহেবের হজ করতে যায়, ওমরা করতে যায়, ওই ছিদ্রগুলোর দিকে তাকাইলে নিজের মনটাকে আর কন্ট্রোল করা যায় না। আমার কলিজার টুকরা নবী ওই জায়গায় শায়িত। এ বাজার গো আমার, ওই জায়গায় যারা আশিকে রাসূল হয়ে যায়, নবীর পাগল হয়ে যায়, দেখবেন গভীর রাত্রে ওই সবুজ গম্বুজ থেকে মনে হয় মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত আলো ঝলমল করতেছে। আমার ভাইয়েরা, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন, 6 মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। আমার নবী 6 মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত গাইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীকে স্বপ্নে দেখার পর হযরতে বেলাল আর দেরি করলেন না, পরের দিন সকাল বেলায় মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল একবার আজান দাও, কতদিন হলো তোমার আজান শুনতে পাই না। হযরত বেলাল বলেন, আমি আজান দেব না। ছোট ছোট বাচ্চারা ভিড় করেছে বেলালকে দেখার জন্য, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইতেছে। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একটু আজান দাও। হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাকে দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজানটা শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হোসাইন যখন নানু ভাই বলে ডাকে দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিন হয়ে গেল তোমার আজান শুনতে পাই না। হোসাইনের অনুরোধে 6 মাস পরে মদিনায় আইসা বেলাল আবারও আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। ঘটনা আরো সামনে আছে, নিয়ে যাওয়ার সুযোগ নাই। বিলালের উপর নির্যাতন জুলুমের খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর বিলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বিলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন মানুষ ছিল জানেন? 13টা দোকান ছিল সেই সময়, 13টা দোকান ইসলামের জন্য সব বিক্রি করে দিয়েছে, সব। সুবহানাল্লাহ বলেন। 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। দোকান 26টা বানায়। ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করতে আমরা রাজি নাই। কথা কয় না বিরক্ত হইছেন? ভালো করে বুঝবেন বাজান গো আমার, এই যখন ইসলামের অবস্থা ভালো করে বোঝেন, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি, মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ? কারণ হলো জানা আছে তোমাদের, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? আমার ভাইরা, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর পার হয়ে গেছে। কোনো দিন কি বিরক্ত হয়ে কোনো মানুষ বলেছে যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে আর ভালো লাগে না? ভাই বলেছে? কেউ বলেনি। কোন ইমাম সাহেব কি বলেছে, 30 বছর আমি ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াইছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, মাগরিবে যদি হুজুর ডাইরেক্ট পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার পিছনে নামাজ পড়ব, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে? কথা কোন হবে? রাগ করতেছেন আপনারা? তাহলে কোরআন আমাদের সহি শুদ্ধ জানার দরকার আছে না নাই? অনেক মানুষ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা, তিলাওয়াতের সাইজ ভালো না। কথা কয় না? ভালো করে বুঝবেন, একটু মন দিয়ে শুনবেন। আপনি মুসলমান, আপনার অবশ্যই জানা আছে নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত অশুদ্ধ হলে আপনার সালাত হবে। তাহলে সহি শুদ্ধ তিলাওয়াত হলে আপনার নামাজ হবে, তিলাওয়াত সহি শুদ্ধ না হলে আপনার নামাজ হবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধ তিলাওয়াত করা দরকার আছে না নাই? তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মা বোনেরা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে শেষ। এই জন্য তিলাওয়াত সহি শুদ্ধ শিখতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? কথা বলেন না কেন? মাদ্রাসায় যদি পড়াইতে পারেন, আপনার সন্তান সহি শুদ্ধ তিলাওয়াত শিখবে। কথা বলেন ঠিক কি না? আপনি আমি মুসলমান, সন্তানকে দ্বীনি ইলম শিখাইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিখাইতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানদেরকে মাদ্রাসামুখী বানাবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। ইন্নাল হামদুলিল্লাহি লাকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকতা ইয়া রাব্বাল আলামিন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি শোকের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা
ডাইরেক্ট আমার কানে দেয়, মানে আওয়াজটা আমার কানে দেয়, ভালো ভালো হয়। জোরে লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। এই যুবকে বাবা বসো বসো, দাঁড়ানো সবাই বসে, দাঁড়িয়ে থাকা যুবকেরা সবাই বসে, সবাই একটু মেহেরবানি করে বসে পড়েন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন সবাইকে অনুরোধের ভাষায় বলবো মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত সৈয়দ আহমেদ মডেল মাদ্রাসা, মডেল আলিম মাদ্রাসার উদ্যোগে আজকের এই দিনের বেলায় বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিসবাউল হক জুলু সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ শহীদুল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিদুল হক মাসনবী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচন রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর জিহাদি সাহেব, আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়েছেন প্রিয় ভাই হযরত মাওলানা অলিউল্লাহ, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায়, সার্বিক ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সাহেব, অধ্যক্ষ সৈয়দ আহমেদ মডেল আলিম মাদ্রাসা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু
বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইগেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আপনারা বেজা না বুঝে তুলেছেন, ভুল হয়ে গেছে তাই না? সব জায়গায় তালে তালে মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো আওয়াজ দেবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? বগুড়ায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে আপনাদের এলাকায় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়ার সোনাতলায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, দানবেগে, ফুরপুরা, হাটহাজার ওলামা জামাত, পাবলিক ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ বিকল্প দ্বারা এলজিবিটিএম নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এখন কান দেয়ার বলে সরকার বনাম সরকার, মাঝখানে আমি যা হয়ে গেছি সরকার। চাচার হাতে মূলে ধরায় দিছে। চাচা মনে করেছে এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, অতই সহজ। কথা কন না কে? রাগ করেছেন আপনারা? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে। কথা কন ঠিক কিনা?
এত দলীয় লোক এখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলে ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এসে হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে, হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে, এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে। যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান। ভয় পাচ্ছেন নাকি? অনেকে আওয়াজ দিতে চায় না। অরব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান পাশে বসে জিকির করবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবি না, কারণ আল্লাহু আকবার স্লোগান শয়তান সহ্য করতে পারে। এই জন্য যত আল্লাহু আকবার জোরে জোরে দেবেন, শয়তান তত দূরে চলে যাবে। আমরা চাই বাংলাদেশের বর্ডার পার হয়ে ভারতে চলে যাক, কথা কোন ঠিক কিনা? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এরপরেও মুখ যারা খোলেনি, খুব দুঃখজনক বিষয়, কথা কয় না কে? আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহর চাইতে বড় কেউ আছে? আপনি আল্লাহু আকবার বলেন না কেন? আপনি আল্লাহু আকবার জোরে জোরে বলবেন, আপনার হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। আপনি আল্লাহু আকবার বলতে ভয় পান কেন? এটা কারো বাপ দাদার দলীয় স্লোগান না, এটা মুসলমানের জেগে ওঠার স্লোগান, এটা নাস্তিকদের বিদায় করার স্লোগান, এটা জালেমের মস্তকে আগুন লাগানোর স্লোগান, কথা বলে ঠিক কিনা? এটা মুসলমানের জেগে ওঠার হাতিয়ার, আল্লাহু আকবার। তাহলে বাতিল থরথর করে কাঁপবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। জন্মের সময় আজান কি কানে দেয় নাই? আল্লাহু আকবার তার ভিতরে ছিল কিনা? মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, আল্লাহু আকবার আছে না নাই? জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার আছে না নাই?
তো আল্লাহু আকবারের সাথে যাদের সম্পর্ক ভালো তার অবস্থাও ভালো, আর আল্লাহু আকবারের স্লোগান শুনে যার চোখ মুখ মলিন হয়ে যায় বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। কথা কন ঠিক না? এজন্য এরপরে দেখি কার চোখ মুখ মলিন হয়, আমিও দেখব। আল্লাহ যেন আমাদের ইমান পরিষ্কার একটা ইমান দান করেন, জোরে বলেন আমিন। ভাইরাস মুক্ত ইমান দান করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে পরিষ্কার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। অনেক জায়গায় আপনারা আমার আলোচনা শুনেছেন, আজকেও দিনের বেলায় এই মাদ্রাসার কমিটির ভাইয়েরা অত্যন্ত কষ্ট, আপনারা তো শুনলেনই। এই মাঠ এমন একটি মাঠ, এই ময়দান এমন একটি ময়দান যে ময়দানে কোরআনের পাখি আলোচনা করেছেন। কথা বলে ঠিক না? তিনি নেই, তিনি চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর জোরে বলুন আমিন। এই জন্য কোরআনের ময়না পাখির জন্য আমাদের দিলের ভালোবাসা আছে না নাই? তাহলে যেই চেয়ারে বসে কোরআনের মুফাসসির, বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আলোচনা করত, সেই মাঠে আমাদের মতো নগণ্য হতভাগা ছোট মানুষ কি বলবে আপনাদেরকে বলেন? তো এই ময়দানে অসংখ্য ওলামা ইকরাম আলোচনা করেছেন, এটা আলেম তৈরি করার কারখানা। আল্লাহু আকবার বলেন। তো এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা বসেছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আর ভূমিকা বাড়াবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। মা বোনদের জায়গা হচ্ছে না, আসলে তাদের জন্য একটু আলাদা অন্য জায়গায় পরিবেশ তৈরি করে দেন যদি বসার ব্যবস্থা করা সম্ভব হয়। আর মা বোনদের জায়গা একটু বেশি লাগে, কথা কয় না? এদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না। এই জন্য মা বোনদের অধিকাংশ মাহফিলগুলোতে পুরুষের চাইতে মহিলারা বেশি আসে, আলহামদুলিল্লাহ বলে।